তাহলে কি এবার সাব্বির রহমানকে মারতে গিয়েছিল তামিম ইকবাল? তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। কদিন আগে মাঠে মেজাজ হারিয়ে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। রংপুর রাইডার্সের বিদেশি রিক্রুট অ্যালেক্স হ্যাজের দিকে তেরে গিয়ে জরিমানাও গুনতে হয়েছিল। এবার আরও উত্তপ্ত পরিস্থিতি দেখা গেল ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচে। এবার অবশ্য সাব্বিরের সঙ্গে বিবাদে জড়ালেন তামিম। ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ঢাকার 140 রানের টার্গেটে ব্যাট করছিল ফরচুন বরিশাল। ক্রিজে তখন অপরাজিত দুই ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে টেকিয়ে সেটি বোলার বা উইকেট কিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন সাব্বির। হয়তো ব্যাটসম্যান যেন আবার বিভ্রান্ত হয়ে রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারে, এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করতে পারেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে ফেক ফিল্ডিং বলে। যদিও বিষয়টা ভালোভাবে নেননি তামিম, উত্তেজিত হয়ে পড়েন। ক্রিজে দাঁড়িয়ে সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায়। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায় এ সময় তামিমকে বলতে শোনা গেছে, বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না। আরও কিছু বলছিলেন যা স্পষ্ট শোনা যায়নি। ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক তিশারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন। তবে তামিমের এমন ব্যবহার ভালোভাবে নেননি অনেকেই। জানিয়ে রীতিমতো ক্রিকেট পাড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, তামিম ইকবালের এমন আচরণ আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।